যারা ভোটে জিতে এমএলএ হয় তাদের মধ্যে একটা আবেগ কাজ করে। আমরা জিতেছি, আমরা এই পবিত্র সদনে শপথ নেব। তার জন্যই রাজ্যপালের কাছে আবেদন করেছেন বলে এদিন জানান শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্য বিধানসভার উপনির্বাচনে জয়ী রায়াত হোসেন সরকার ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ নিয়ে জট এখনো কাটেনি। সেই প্রসঙ্গেই এদিন মুখ খুললেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যারা এমএলএ হয় জিতে আমাদের কাছে একটা আবেগ কাজ করে যে আমরা জিতেছি, আমরা এই পবিত্র সদনে আমাদের শপথ নেব। সেটার জন্যই তারা রাজ্যপালের কাছে আবেদন করেছেন যে আমার কাছেই আমরা নেব, কিন্তু আপনি এখানে এসে আপনি দিন, তাহলে আমাদের পক্ষে এটা সম্মানেরও হবে এবং আমাদের যে আবেগ সেই আবেগটা পরিপূর্ণ হবে। এদের জন্য তারা বলেছে এখানে তো রাজ্যপালের কোনো ইগোর প্রবলেম নেই, কেন তিনি নেবেন? তিনি আসেন নাকি আমাদের বিধানসভা, পবিত্র বিধানসভা থেকে বারবার আসতে হতে পারে, সেজন্য উনি এর আগেও এসেছেন। আজকে হঠাৎ ওখানে কী সমস্যা? উনি যদি প্রথম দিনই লিখতেন যে তোমরা আমার কাছে নাও, তা তো লেখেননি। প্রথম দিনে লিখলেন, রাজ্যপাল ডাকলেন, তাদের লিখে বললেন তোমাদের আমরা আমার নমিনেটেড লোককে দিয়ে দেওয়া, তাহলে গ্রুপ ডি স্টাফকে দিয়ে তো দেওয়াতে পারতেন, কেন অধিকার ওনার অধিকারের মধ্যে পড়ে। যেখানে একজন বিধায়ক জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন, তিনি একজন নমিনেটেড লোকের নমিনেটেড যে হবে তার কাছ থেকে নেবেন, কে হবেন তিনি জানাচ্ছেন না। এটা একটা নির্বাচিত প্রতিনিধি, তাদের খুব অসম্মানের, এবং তিনি যাদের দ্বারা